আমি তো সেটাই বলি, বাবা যেই মূর্তি নিজে নড়াচড়া করতে পারে না, যেই মূর্তি কুকুরের পেশাব থেকে নিজেকে সেভ করতে পারে না, তাহলে ওই মূর্তির পূজা তোমরা কেন করো? তোমরা নিজে হাতে যাদেরকে নির্মাণ করতেছ, তোমরা তো তার স্রষ্টা হিসাবে সে তোমাদের ইবাদত করবে, তা না হলে বোকার মতো কেন তোমরা ওই মূর্তির পূজা করো? জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত পরীক্ষা নেওয়ার কারণ আল্লাহ বলেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ও ইব্রাহিম, আমি তোমাকে এত পরীক্ষার উপর পরীক্ষা এজন্য নিলাম, আমি তোমাকে জাতির জন্য নেতা বানাতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা নিয়ে ইমাম বানালেন। গত জুমাবার বলেছিলাম, পৃথিবীতে যদি কাউকে নেতা নির্বাচিত করতে হয়, কেউ যদি নেতা হতে হয়, তাকে বহু পরীক্ষার সম্মুখীন হতে হয়। বহু পরীক্ষা দিয়ে যদি সফলতা অর্জন করা যায়, তাহলে সে হয় নেতা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা পরীক্ষায় সফলতা অর্জন করেছিলেন। এমনকি 80 বছর বয়সে আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি খাতনা দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট কুড়াল নিয়ে নিজেই নিজের খাতনা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন নেতা বানাইলেন। আল্লাহ বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ও ইব্রাহিম, তুমি হলে জাতির নেতা। ও ইব্রাহিম, তুমি হলে জাতির পিতা। সুতরাং জাতির পিতা হতে হলে প্রত্যেকটা পদে পদে পরীক্ষা দেওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি নিয়ে যায় বাজারে। এই পর্যন্ত আলোচনা ছিল। মূর্তি নিয়ে বাজারে যাচ্ছে। বাবা আজর মূর্তি দিয়ে বললেন, যাও মূর্তিগুলোকে বাজারে বিক্রি করো। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আসছেন মূর্তি থেকে মানুষকে মুখ ফেরানোর জন্য। সেই মূর্তির দিকে মানুষকে উৎসাহিত করা তো আল্লাহর নবীর কাজ হতে পারে না। কিন্তু বাবা বলেছেন যাই। তবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উদ্দেশ্য ছিল, প্রত্যেকটি পদে পদে আমি আমার জাতির মানুষদেরকে শিক্ষা দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার কাছ থেকে মূর্তিগুলো নিয়ে চলতেছেন বাজারে। বাজারে যাইতে যাইতে পথে একটি ঝুড়ির ভিতরে আছে মূর্তি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেশাবের ছাপ দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম ওই পথের কিনারে ঝুড়ির ভিতরে মূর্তিগুলো রাখলেন। রাখার পরে প্রসাব করলেন। প্রসাব শেষের সময় তিনি মূর্তির দিকে ফিরে আসলেন। দেখলেন মূর্তি চোখ দিয়ে মুখ দিয়ে শুধু পানি বের হয়। পানি কি বের হয়? আরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রাখলাম আমি শুকনা মূর্তি, এখন দেখি মূর্তির চোখ দিয়ে পানি বের হচ্ছে। তাহলে মূর্তির বুঝি অনেক দয়া? আসলে দয়া নাই। ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন পাশে একটা কুকুর দাঁড়িয়ে রয়েছে এবং প্রাকৃতিক কাজ শেষ করে সে একটু রিল্যাক্স নিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পেরেছেন এই যে মূর্তির চোখ দিয়ে পানি বের হয়, এটা জাতির মানুষের কষ্টের জন্য পানি বের করে না। কুকুর ওর মুখে পেশাব করে দিয়েছে, চোখে পেশাব করে দিয়েছে, মাথায় পেশাব করে দিয়েছে। সেই পেশাবের পানিগুলো টপে টপে পড়ে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আরে মূর্তি সামান্য একটা নাপাক কুত্তা করে পেশাব করে দিল,
সেই পেশাব থেকে নিজেকে হেফাজত করতে পারলি না, আর আমার জাতির মানুষদের নাকি তুই ভাগ্য ফিরিয়ে দিবি, অসম্ভব। তো এই পেশাব নিয়ে তো আমি তোকে ঘাড়ে নিয়ে মাথায় নিয়ে বাজার পর্যন্ত যাইতে পারবো না। এই বলে একটি জলাশয়ের ভিতরে এই পানির ভিতরে সবগুলো মূর্তিরে টেনে টেনে নামাইছে, এরা সুবাইছে সবগুলা। আমার ভাইরা দেশমাই সুবাইছে, মূর্তির অবস্থা কি হতে পারে? কারো হাত ভেঙে গেছে, কারো কান কেটে গেছে নাই। এই ভাঙ্গাচোরা মূর্তিগুলো রশির মতো পায়ের ভিতরে রশি লাগাইলো, কোন মূর্তির পায়ের মধ্যে, কোন মূর্তির হাতের ভিতরে, এইভাবে বেঁধে টানতে টানতে বাজারে নিয়ে গেল। বাজার পর্যন্ত গেল যে সময় মূর্তির তো কাম সারা, কারো হাত নাই, কারো পা নাই, কারো আবার মাথাও নাই। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, তোমরা যদি চাও আমার এই মূর্তিগুলো কিনে নিয়ে যাইতে পারো, তবে আমি বলতেছি এই মূর্তি তোমাদের কোনো উপকারে আসবে না। এমনকি এই মূর্তি যদি তোমরা কেউ নাও কেউ, এই মূর্তি তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এই ভাঙ্গাচোরা মূর্তি। আবার বিক্রেতা যদি বলে যে এই মূর্তি কোনো উপকারে আসবে না, তাহলে কেউ কি মূর্তি কিনবে? ভাই, কেউ মূর্তি কিনবে না। এই মূর্তিগুলো আবার ঘাড়ে করে নিয়ে ঝুড়ির মধ্যে করে বাসায় নিয়ে গেছে। এবার বাবাকে বলতেছে, দেখো বাবা, মূর্তি কেউ কিনে নেই। বাবা বলতেছে, মূর্তি বিক্রি হবে পরে, তুমি মূর্তির কি অবস্থা করছে এগুলো, এগুলো কেমনে ভাঙলা? বলে, বাবা আমি তো ভাঙি নাই, এরা নিজেদের ভিতরে মারামারি করছে। নিজেদের মধ্যে মারামারি করছে মানে? বলে, হ্যাঁ বাবা, আমি দেখলাম ওদেরকে রেখে একটা পোশাক করতে গিয়েছি, এমন অবস্থায় দেখি ওরা মারামারি শুরু করছে। একটা অন্যটারে নাকে ঘুষি মারে, আর কেউ হাতে ঘুষি মারে, কেউ পিঠে মারে। কি যে মারামারি বাবা, আমি একা কয়জনকে ঠেকাবো বলো তো? বলে, কি বলো তুমি? এই সমস্ত মূর্তি কি মারামারি করতে পারে? এটা কি নড়াচড়া করতে পারে? বলতেছে, আমি তো সেটাই বলি বাবা, যেই মূর্তি নিজে নড়াচড়া করতে পারে না, যেই মূর্তিকে পেশাব করলে কুকুরের পেশাব থেকে নিজেকে সেভ করতে পারে না, তাহলে ওই মূর্তির পূজা তোমরা কেন করো? তোমরা নিজে হাতে যাদেরকে নির্মাণ করতেছ, তোমরা তো তার স্রষ্টা হিসাবে সে তোমাদের ইবাদত করবে, তা না হলে বোকার মতো কেন তোমরা ওই মূর্তির পূজা করো? জোরে কন্যা আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাগুলো আমার আল্লাহ এত পছন্দ করলেন, আমার আল্লাহ কোট করে রাখলেন, কিয়ামত পর্যন্ত মানুষ সেগুলো পড়বে আর নিজেদের ভাগ্য নিজেরাই পরিবর্তন করবে নেবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আজরকে বললেন, আতাত্তাখিযু আসনামান আলিহা, ও বাবা, এই সমস্ত মূর্তিদেরকে তোমরা ইলাহ রূপে গ্রহণ করেছো। ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন। ও বাবা, এই মূর্তিদেরকে যদি তোমরা খোদা রূপে গ্রহণ করো আর এই অবস্থায় যদি তোমরা মৃত্যুবরণ করো, আমি দেখতেছি ইন্নী আরাকা ওয়া কওমাকা, আমি তোমাকে এবং তোমার সম্প্রদায়ের মানুষদেরকে দেখতেছি ফি দালালিন মুবিন, সুস্পষ্ট তোমরা ভ্রান্তির মধ্যে রয়েছো, তোমরা ভ্রান্তির মধ্যে রয়েছো। কারণ এভাবে যদি তোমরা মূর্তির পূজা করো, এই মূর্তি তোমাদের কোনো উপকারে আসবে? যেরকম আসবে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো সূরা আম্বিয়ার ভিতরে এভাবে উঠায় ধরলেন, বাবা ছেলের কথাগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে সময় ইব্রাহিম খলিলুল্লাহ তার বাবাকে এইভাবে ডাক দিয়ে বললেন, ইদ ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইবসিরু ওয়া লা ইগনি আনকা শাইআ। আমার বাবা, লিমা তা'বুদু, ওদের ইবাদত তোমরা কেন করো? মা লা ইয়াসমাউ, যারা শোনে না, ওয়ালা ইবসিরু, যারা দেখে না, ওয়ালা ইগনি আনকা শাইয়া, যাদের সামান্যতম ক্ষতি করার কোন শক্তি যাদের নাই, ক্ষমতা নাই। লিমা তা'বুদু, ওই সমস্ত মূর্তির পূজা তোমরা কেন করো? আবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি ইন্নী قد جاءني من العلم ما لم يأتك। বাবা, আমার কাছে এমন ইলম আসছে, এমন জ্ঞান আছে, এমন ওহী এসেছে, মা লাম ইয়াতিকা, যা তোমার কাছে নাই। সুতরাং তুমি আমার বাবা হতে পারো, আমার বয়সের বড়, অনেক বড়, তুমি আমার জন্মদাতা বাবা, আমি তোমার ছেলে, আমি তোমার বয়সের অনেক ছোট, যেহেতু আমি তোমার সন্তান, এরপরও যেহেতু ওহীর জ্ঞান আমার কাছে আছে, তোমার কাছে নাই, তাই আমি তোমার সন্তান হয়ে বলতেছি, বাবা গো, তুমি আমাকেই অনুসরণ করো। ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। বাবা, তুমি যদি আমার অনুসরণ করো, আমি তোমাকে সরল সঠিক পথটাই দেখাই দেব। সুবহানাল্লাহ। এখন কথা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান, তার বাবাকে কেমন করে অনুসরণ করার কথা বলেন। সে তো ছোট্ট মানুষ। আমার আল্লাহ বুঝাচ্ছে, যতই ছোট্ট মানুষ হোক না কেন, সে তো নিজের কথা বলতেছে না, সে কথা বলতেছে কার? সে নিজের দিকে ডাকতেছে না, সে ডাকতেছে কার দিকে? সুতরাং আল্লাহর দিকে যারা ডাক দিবে, আপনি জ্ঞানের, আপনি বয়সে অনেক বড় হতে পারেন, আপনি ধনী হতে পারেন, আর যেই মানুষটা আপনাকে ডাক দিচ্ছে, সে যদি নিজের দিকে না ডাক দিয়ে আল্লাহর কোরআনের দিকে ডাকে, ওই মানুষটা ছোট্ট হতে পারে, ওই মানুষটার চেহারা সুন্দর না হতে পারে, ছোট্ট গরিব অসহায় হতে পারে, এরপরও তার কথা শুনতে হবে, কারণ সে তার নিজের কথা বলে না, সে বলে মহান আল্লাহর কথা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কে বলেছে সেই দিকে আমরা খেয়াল করব না, কি কথা বলেছে সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আবার ইব্রাহিম খলিলুল্লাহ তার বাবাকে ডাক দিয়ে বললেন, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান। বাবা গো, এইভাবে শয়তানের অনুসরণ করো না। ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। কারণ শয়তান দয়াময় রহমান আমার আল্লাহ তাআলার কাছে অবাধ্য, আমার আল্লাহ তাআলার অবাধ্য শয়তান। তুমি যদি এই সমস্ত মূর্তির পূজা করো, এই সমস্ত মূর্তিদেরকে অনুসরণ করো, এদের উপাসনা করো, তাহলে এইভাবেই যদি তোমার মৃত্যু হয়ে যায়, তোমার মৃত্যুটা হবে মুশরিক অবস্থায় মৃত্যু। আর এই মুশরিক অবস্থায় মৃত্যু হয় মানে তুমি শয়তানের অনুসরণ করে মারা গেলে, আর এই শয়তানের অনুসরণ করে মারা গেলে তুমিও সেই শয়তান যেমন লানত প্রাপ্ত হয়েছে, আল্লাহর কাছে অবাধ্য ছিল, তুমিও আল্লাহর দরবারে অবাধ্য হিসেবে পরিগণিত হবে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকবার
তার বাবাকে ইয়া আবাতি মানে সম্মান সূচক শব্দ ব্যবহার করলেন, ও আমার পিতা, ও আমার পিতা। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা এবার সন্তানকে যে সময় বলতেছে, তারকে কথা শুরু করবে, এর আগে ইয়া বুনাইয়া, হে আমার টুকরা কলিজার টুকরা সন্তান, এই কথা বলে নাই। তার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার বাবার ভিতরে পার্থক্য দেখেন, কথার ভিতরে কতটা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা বলতেছেন, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি কি আমার এবং আমার এই সমস্ত ইলাহ মূর্তিদের থেকে মুখ ফিরাই দিচ্ছ? মানে তুমি কি এদের অবাধ্য হচ্ছ? তুমি কি এদের অনুসরণ করবে না? লাইল্লাম তানতাহি, যদি তাই হয়ে থাকে, লাআরজুমান্নাকা ওয়া আহজুরনি মালিয়া, লাআরজুমান্নাকা আমি তোমাকে পাথর মেরে হত্যা করব। লাআরজুমান্নাকা ওয়া আহজুরনি মালিয়া, এর চেয়ে ভালো হয় আমি তোমাকে পাথর মেরে হত্যা করার আগে তুমি আমার সামনে থেকে চিরদিনের জন্য দূর হয়ে যাও। জোরে কর না একবার নাউজুবিল্লাহ। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে উপদেশ দিচ্ছেন, ইয়া আবাতি, সম্মানজনক কথা বলতেছেন, হে আমার আব্বাজান বলে। আর তার বাবা সন্তানকে যে সময় কথা বলতেছেন, একবার আমার কলিজার টুকরা সন্তান বলতে পারলেন না, সরাসরি বললেন, হে ইব্রাহিম তুমি কি আমার মূর্তির বিরোধিতা করো? তাই যদি করে থাকো তুমি আমার সামনে থেকে চিরদিনের জন্য দূর হয়ে যাও, তা না হলে আমি তোমাকে পাথর মেরে হত্যা করবো। জোরে কর না একবার নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, সন্তান হলেন নবী, ওই সন্তানের ব্যবহার এত ভালো ছিল, তার বাবা যে সময় এই সমস্ত রূঢ় শব্দ ব্যবহার করলো, আমি তোমাকে পাথর মেরে হত্যা করব, তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও। সন্তান নবীর ব্যবহার কত চমৎকার। এরপর ওই সন্তান ডাক দিয়ে বলতেছেন, ক্বালা সালামুন আলাইক, বাবা তোমার উপর শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। সাআস্তাগফিরু লাকা রাব্বি, তুমি আমাকে আমার সাথে খারাপ ব্যবহার করে আমাকে তাড়ায় দিচ্ছ, আমাকে হত্যা করার হুমকি দিচ্ছ, এরপরও আমি তোমার সন্তান, আমি আমার আল্লাহর কাছে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব। সুবহানাল্লাহ। ইন্নাহু কানা বি হাফিয়া, কেননা আমার রব আমার প্রতি বড়ই দয়ালু। সুবহানাল্লাহ। এখন কথা হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ছিলেন একজন মুশরিক, একজন মূর্তি পূজক। তার বাবা তার সাথে খারাপ ব্যবহার করেছে, এরপরেও সন্তান সুন্দর ব্যবহার করে বলেছেন, ওয়াদা করেছেন, আমি আমার আল্লাহর কাছে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব। এখন আপনি কি করবেন? আপনার সামনে যদি দেখেন কেউ ইসলামের বিরোধিতা করতেছে, আপনি ইসলামেরকে মানুষদেরকে আহ্বান করতেছেন, তারা আপনার বিরোধিতা করতেছে, তারা তো ইসলাম মানতেছে না, কোরআন মানতেছে না, নবীর আদর্শ বাস্তবায়নের পক্ষে কথা বলতেছে না, বরং আপনি বলার পরেও যদি আপনার বিরোধিতা করে, আপনি কি মুখ বন্ধ করে বলবেন, ঠিক আছে আপনি তো আমার সাথে বিরোধিতা করতেছেন, সমস্যা নাই, আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাকে ক্ষমা করে দেন, এই কথা বলবেন না? এই সুযোগ নাই, এই সুযোগ নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে বলে দিয়েছেন, হে নবী, কোন নবী এবং ঈমানদারদের জন্য এটা শোভনীয় নয় যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে, যারা মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করবে, এরপরেও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে, এটা কোন মুমিনের কাজ হতে পারে? কে বলতেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল-লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন।
যদি মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করে এবং তার জন্য ক্ষমা প্রার্থনা করবে, এটা কোনো ঈমানদারের জন্য শোভনীয় নয়। কি করবেন? সেটা যদি আমার ভাই হয়, আমার ভাই ভুল করেছে, আমার বাবা ভুল করেছে, সে মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করলো, এখন কি তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। সে যদি মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করে, সে তোমার ভাই হতে পারে, সে তোমার বাপ হতে পারে, এরপরও তুমি তার জন্য ক্ষমা প্রার্থনা করতে পারবা না। আমার ভাইয়েরা, এখান থেকে শিক্ষা হলো, যদি কেউ ইসলাম ধর্ম গ্রহণ করে, তার মা বাবা যদি ইসলাম গ্রহণ না করে, ওই মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে এই নবমুসলিমটা জাতির মুসলমান হওয়ার পরে ফকির মিসকিন অসহায় সবার জন্য দোয়া করতে পারে, কিন্তু তার গর্ভধারিণী মা, তার জন্মদাতা বাবা হলেও তারা মুশরিক হলে তাদের জন্য দোয়া করতে পারবে না। কারণ মুমিনের সাথে মুশরিকের সাথে ইসলামের কোনো সম্পর্ক, জোরে বলুন, সম্পর্ক নাই। আমার ভাইয়েরা, আমার আবার কথা হলো, আমরা দেখতেছি আমরা জন্মগতভাবে মুসলমানের ঘরে আমাদের জন্ম, আমাদের ভিতরে এমন অনেক মানুষ রয়েছে যারা প্রকাশ্য ইসলামের বিরোধিতা করে, এমন মানুষ আছে না নাই? যেরকম আছে না নাই? আরে মসজিদের ইমাম খতিব পরবর্তীতে দেখা যায় তারা হয় নাস্তিক, এমনও দলিল আছে না নাই? মুফতি মাসুদ, নাম শুনছেন আপনারা? নাম শুনছেন? আরে সে একটা বড় মসজিদের খতিব ছিল, মাদ্রাসার মুহতামিম ছিল, এরপরও সে প্রকাশ্য ঘোষণা দিয়েছে সে নাস্তিক, এবং সর্বদা সে ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআন নিয়ে কটূক্তি করে। এই নাস্তিক যদি মৃত্যুবরণ করে, তার জন্য কি ক্ষমা প্রার্থনা করা যাবে? যেরকম ক্ষমা প্রার্থনা করা যাবে না। আমার বাইরে এই সময় সন্তান এবং বাবার মধ্যে কথা চলতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বাবার মধ্যে কথা চলতেছে। এর কিছুদিনের মধ্যেই শহরের বাহিরে একটা বড় মেলা, এটা আপনারা সবাই জানেন, তাই না? এটা কোরআন হাদিসে আছে কিনা একটু দেখার দরকার আছে না নাই? মেলা, মেলায় যায় না অনেকে? যায় কিনা? তো শহরের ভিতরে একটা দেব মন্দির ছিল, বড় দেব মন্দির। এই মন্দিরের ভিতরে অসংখ্য মূর্তি ছিল। তো মেলা যেহেতু হচ্ছে, প্রত্যেকটা পুরোহিত তারা মেলায় চলে যাচ্ছে। এমন অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালামের বাবা এবং আরো তার জাতির কিছু মানুষ বলতেছে, ইব্রাহিম তুমি চলো, আমরা একসাথে মেলায় যাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন না। ক্বালা ইন্নী সাকিম, বললেন আমি অসুস্থ। তিনি কিতাবের ভিতরে আসছে তিনি শারীরিকভাবে সামান্য অসুস্থ ছিলেন। আবার কেউ কেউ বলতেছে না, তিনি শারীরিকভাবে কোনো অসুস্থই ছিলেন না, কারণ তিনি সেদিন মানসিকভাবে অসুস্থ ছিলেন। কেন? আমার জাতির মানুষগুলো সব বিভ্রান্ত হয়ে যাচ্ছে, জাহান্নামের দিকে চলে যাচ্ছে, এই জন্যই তো তিনি অসুস্থ, মানসিকভাবে তিনি কষ্ট পাচ্ছেন। আমার ভাইয়েরা, যে সময় এই কথা বলল, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যাব না, তোমরা চলে যাও। ওই সময় কিছু মানুষ বলল, ঠিক আছে তুমি যেহেতু যাবা না, তো আমরা তো কোনো পুরোহিত আজকে মন্দিরে নাই, মন্দিরটা তুমি একটু দেখাশোনা করো, আমাদের মূর্তিগুলো একটু পাহারা দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবতেছে, হ্যাঁ আমি তো মূর্তি পাহারা দেওয়ার জন্য আসছি, তোমরা যাও না, আল্লাহর কসম করে বলতেছি আজকে তোমরা যে সময় চলে যাওয়া, এই মূর্তিগুলো নিয়ে আমি এমন একটা কাণ্ড ঘটাবো, তোমাদের জনমের মতো আজকে শিক্ষা দিয়ে দিব যে তোমরা কিভাবে যার মূর্তির পূজা করো, সেই শিক্ষা আজকে তোমাদের দিয়ে ছাড়ব। জোরে কন্যা করে আল্লাহু আকবার। সূরা আম্বিয়ার 57 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটা উঠায় ধরেন,
ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। আমার ভাইরা, এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা রেখে চলে গেল। ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে তারা চলে গেল। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কৌশল অবলম্বন করলেন। কিভাবে? ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম চুপি চুপি সতর্কতার সাথে ওই মন্দিরের ভিতরে প্রবেশ করলো। মন্দিরের ভিতরে যে সময় প্রবেশ করলো, দেখলো অসংখ্য মূর্তি রয়েছে এবং প্রত্যেকটা মূর্তির পায়ের পাশে আছে আম, আছে জাম, আছে রসগোল্লা, হ্যাঁ, আছে মিষ্টি, আছে এই ধরনের ফল থাকে না, এগুলো কি বলে? প্রসাদ। অনেকগুলো প্রসাদ রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আলা তাকুলুন, তোমরা খাচ্ছ না কেন? আরে এত মজাদার খাবার তোমাদের পায়ের পাশে আছে, আমার জাতির মানুষরা তোমাদেরকে সম্মান করে খাওয়ার জন্য এত সুন্দর সুন্দর ফল দিল, মিষ্টি দিল, আলা তাকুলুন, অথচ তোমরা খাচ্ছ না। কারণ কি? মা লাকুম লা তানতিকুন। এত কথা বলার পরেও যে সময় দেখে কোনো কথা বলতেছে না, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, মা লাকুম লা তানতিকুন, কি হলো, তোমরা আমার সাথে কথা বলছো না কেন? আরে খাও, হয় খাও, না হলে কিসের জন্য খাচ্ছ না সেটা আমাকে অন্তত বলো। মা লাকুম লা তানতিকুন। মূর্তিরা কি কথা বলে? জোরে কর। কথা যে সময় না বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলে, দাঁড়াও, ব্যবস্থা নিচ্ছি। ফারাগা আলাইহিম দারবান বিল ইয়ামিন। ইব্রাহিম আলাইহিস সালাম একটি কুড়াল নিলেন, দারবান বিল ইয়ামিন, খুব জোরে প্রহার করলেন। ইয়ামিন শব্দের অর্থ হলো ডান হাত। খুব জোরে প্রহার করলেন। মুফাসসির کرام বলেন, যেহেতু দুই হাতের ভিতরে বাম হাতের চেয়ে ডান হাতের শক্তি বেশি। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দারবান বিল ইয়ামিন, ডান হাতে প্রহারের কথা বললেন। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান হাত দিয়ে খুব জোরে জোরে আঘাতের করে আঘাত করতে লাগলেন। জোরে কোন আল্লাহু আকবার। আঘাত করার ফলে কি হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাজআলাহুম জুজাজান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। ফাজআলাহুম, তাদেরকে করে দিলেন জুজাজান, মানে খণ্ড খণ্ড, টুকরো টুকরো করে ফেললেন। তবে ইল্লা কাবীরান লাহুম, তাদের ভিতরে সবচেয়ে বড় যেটা ছিল সেটাকে অক্ষত অবস্থায় রাখলেন, সেটাকে টুকরো টুকরো করলেন না। কিসের জন্য করলেন না? লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, তারা যেন এসে এই বড় মূর্তিটার দিকে তাকায়, ফিরে আসে। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে একটু কৌশল অবলম্বন করলেন। তারা এসে দেখো, সে যুক্তি দেবে আমার কোনো দোষ নাই, এই বড়টাই তাদেরকে হত্যা করেছে, তাদেরকে টুকরো টুকরো করেছে। তারা এসে দেখুন বড়টা কেন অক্ষত রয়েছে। আমার ভাইয়েরা, যে সময় তারা ওই মেলা থেকে ফিরে আসলো, তারা এসে বলল, ফাকালু মান ফাআলা হাযা, আরে এই অবস্থা কে করলো? তারা বলতেছে এই অবস্থা কে করলো? বিআলিহাতিনা,
আমাদের ইলাহদেরকে এই করুণ অবস্থা কে করেছে? ইন্নাহু লামিনাল যালিমিন, যে এই কাণ্ড ঘটাইছে সে বড় সীমা লঙ্ঘনকারী। যে মূর্তিদেরকে ভাঙছে সে বড়ই নাকি সীমা লঙ্ঘনকারী। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামকে যে সময় ওই মূর্তি পাহারা দেওয়ার জন্য রেখে যাচ্ছিলেন, সে গুনগুন করে বলতেছিলেন, তোমরা যাও, ব্যবস্থা আজকে একটা নিচ্ছি। এটা কিতাবের ভিতরে আসছে, কিছু মানুষ শুনে ফেলেছিল। তখন তারা এসে বলতেছে, ক্বালু, তারা বলল, সামি'না ফাতান ইয়াযকুরুহুম, আমরা শুনেছি একজন যুবককে এর সমালোচনা করতে। হ্যাঁ, কি ইউকালু লাহু ইব্রাহিম, যাকে ইব্রাহিম নামে ডাকা হয়, ওই যুবকটাই এই কর্ম করবে, এই কাণ্ড ঘটাইবে, সেটা আগেই চুপি চুপি বলতেছিল। আমার ভাইরা, এই কথাটা সময় বলা হলো, তখন তারা বলতেছে, ক্বালু ফাআতু বিহি আলা আয়ুনিন নাসি লাআল্লাহুম ইয়াশহাদুন। তোমরা যেহেতু শুনছো, তাহলে ফাআতু বিহি, তাকে ডেকে নিয়ে আসো, আলা আয়ুনিন নাস, মানুষের সামনে, অর্থাৎ আমাদের সামনে তাকে নিয়ে আসো, লাআল্লাহুম ইয়াশহাদুন, যেন জাতির মানুষরাও সাক্ষ্য থাকে। তাকে এমন শিক্ষা আমরা দেব যেন এই শিক্ষা পেয়ে জাতির মানুষও শিক্ষা পেয়ে যায়। আমার ভাইয়েরা, কোরআনের ভিতরে আসছে, ফাআকবালু ইলাইহি ইয়াজিফুন, খুব দ্রুত মানুষ ছুটে গেল তার দিকে, তাকে উপস্থিত করলো। করার পরে আমার ভাইয়েরা, এবার ওই নমরুদের বাহিনী এবং আজর তার বাবার বাহিনী এসে জিজ্ঞাসা করতেছে, ও ইব্রাহিম, ইব্রাহিম, তুমি এই কর্ম কেন, এই কাণ্ড কেন ঘটাইলা? এই কাণ্ড কেন ঘটাইলা? আমাদের সব মূর্তিগুলো তুমি কেন ভেঙ্গে টুকরা টুকরা করে দিলা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, কি বলেন আপনারা? আমি কেন আপনাদের মূর্তি ভাঙতে যাব? এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কি বলেন আপনারা? আমি কেন ভাঙতে দেবো আপনাদের মূর্তি? দেখেন না, সবচেয়ে বড় যেই আপনাদের দেবতাটা আছে, সে তো এখন অক্ষত অবস্থায় রয়েছে। আমার মন বলতেছে, হ্যাঁ, আমার মন বলতেছে এই বড়টাই এই কাণ্ড ঘটাইছে। কেন জানেন? আরে যে সময় ভালো ভালো ফলগুলো, খাদ্যগুলো সবগুলোর পায়ের পাশে দিচ্ছেন, সে বলতেছে, আরে আমি হলাম বড়, আমি হলাম লিডার, খাদ্য দিলে, ফল দিলে, পোশাক দিলে, আর দোয়া নিলে, যা করবে সব আমার পায়ের পাশে ফেলবে, কিন্তু এদের কাছে ফেলছে কেন? এই জন্য সে হিংসা সহ্য করতে পারে নাই। আপনাদের সময় সবাই চলে গেছেন, এই সুযোগটা সে নিয়ে সব কটারে আজকে ভেঙ্গে টুকরা টুকরা করে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সেই কথাগুলো এভাবেই কোরআনের মধ্যে উঠাই ধরলেন, বাল ফাআলাহু, বরং এই কর্মকাণ্ড ঘটাইছে কাবিরুহুম হাযা, এই বড়টাই। ফাসআলুহুম, তোমরা তাকে জিজ্ঞাসা করো, ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, যদি এই মূর্তিরা কথা বলতে পারে, এই মূর্তি যদি কথা বলতে পারে, তাহলে এর কাছে আপনারা জিজ্ঞাসা করুন। এইটাই কাজ করছে। আমার ভাইরা, বন্ধুরা, এই কথা বলার কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানে, তারা যে সময় বলবে, আরে মূর্তি কি কোনো কথা বলতে পারে নাকি? মূর্তি কথা বলতে পারে না, চলাফেরা করতে পারে না, এরা মারবে কেমনে, এরা বা খাবে কেমনে,
এই কথা সবাই বলবে। ইব্রাহিম খলিলুল্লাহ তখন তাদেরকে বলবেন, দেখো যারা নড়াচড়া করতে পারে না, একটা মশা মাছি যদি তাদের নাকের ডগার উপর বসে তবু তারা যেটা সরাইতে পারে না, তাহলে তোমরা বোকার মতো কেন তাদের উপাসনা করো? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা এই কথা সবাই বলল। ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন। এই কথা যে সময় বলল তখন নিজেদের উপর নিজেরা ধিক্কার দিচ্ছে, তারা নিজেদের দিকে ফিরে আসলো। তারপর বলতেছে, আমরাই তো হলাম জালেম, আমরাই তো জালেম। আরে এই মূর্তি কি কথা বলতে নাকি? লজ্জায় তাদের মাথাগুলো অবনত হয়ে গেল। লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওই জাতির মানুষরা বলতেছে, লাকাদ আলিমতা, তুমি তো অবশ্যই জানো, মা হাউলাই ইয়ানতিকুন, এরা কোনো কথা বলতে পারে না। আমার ভাই ইব্রাহিম আলাইহিস সালাম সবমে বুঝে কোপ মারা শুরু করলেন। ক্বালা আফাতা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা ওই আল্লাহ বাদ দিয়ে ওদেরকে ইবাদত করতেছো। মা লা ইয়ানফাউকুম শাইআ, যাদের সামান্যতম ক্ষমতা নাই তোমাদের কোনো উপকার করার। ওয়ালা ইয়াদুররুকুম, যাদের এই ক্ষমতাও নাই তোমাদের কোনো ক্ষতি করার। আছে? মূর্তি কি কোনো উপকার করতে পারে? মূর্তি কি কোনো ক্ষতি করতে পারে? জোরে বলুন, পারে? ওদের কথায় যে সময় ওদেরকে ধরে ফেললেন, এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, উফিল লাকুম, তোমাদের ধিক্কার দেয়। তোমাদের যে বিবেক রয়েছে এই বিবেকের উপর আমি ধিক্কার দিচ্ছি। ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তাহলে তোমরা কেন আল্লাহ বাদ দিয়ে এদেরকে ডাকো? আফালা তাকিলুন, তোমাদের কি কোনো বুদ্ধি শুদ্ধি বলে কিছু নাই? যেরকম আল্লাহু আকবার।